হল ভেঙে উপচে পড়ছে মানুষ, এবং দেখবার জন্য মানুষ প্রায় একেবারে ক্রেজি হয়ে গেছে। তো এটা তো অনেক ভালো ব্যাপার, এটা অনেক ভালো বিষয় যে এই যে ছবিটা দিয়ে চলছে, এটা যেন ধারাবাহিকভাবে আমাদের সব দর্শকদের যেমন উৎসবকে ঘিরেই হোক বা যা ঘিরেই হোক, ছবি যাতে মানুষ দেখবার চর্চায় থাকে, সেই জন্য আমার মনে হয় তাণ্ডবের অনেক বড় একটা ভূমিকা আছে। আর প্রযোজনা প্রতিষ্ঠান বা শাকিল ভাই যেভাবে করে ডিজাইন করেছেন, আপনারা, আমি আর খুব বেশি বললে স্পয়লার দেওয়া হয়ে যাবে, তো আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন যে ওরা এমন ভাবে ওনারা ডিজাইন করেছেন, এবং রাফি একটা ইউনিভার্স ক্রিয়েট করতে চেয়েছে, সেটা আছে, সেরকম একটা বিষয় আছে, আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তো আসলে বেশি বললে অনেক কিছু বলা হয়ে যাবে, না বলি আমি। খুব ভালো লাগছে ঈদের সময় এরকম দারুণ একটা সময়, এবং সবচেয়ে বড় কথা, আমি আজকে দর্শক হিসাবে সিনেমা হলে বসে সিনেমাটা দেখলাম। মানে আমি তো বলবো আমার 200% পয়সা উসুল। আমি কিন্তু অডিয়েন্স হিসেবে দেখেছি আজকে একদম ছবি। আমি একেবারেই শিল্পী হিসাবে, এই ছবির আর্টিস্ট হিসেবে দেখিনি। এবং দর্শক যে, আমি সিনেমা হলে, মানে আমি তো এখানে দেখলাম সিনেপ্লেক্সের ভেতরে অ্যাক্ট করছে, সেটাতেই বলে দেয় আসলে ছবিটা কতটুকু ভালোবাসা পাচ্ছেন, ছবিটা কিরকম হয়েছে। এই তো দর্শক হিসেবে যদি বলি, আমি এই যে বললাম একেবারে পয়সা উসুল ছবি আমি দেখে বেরিয়েছি। দর্শক হিসেবে আমি এক্সপেকটেশন আমার ছিল, আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হবে, এরকমই একটা গ্র্যান্ড কিছু আমি দেখতে পাবো। কিন্তু চোখের সামনে এই গ্র্যান্ডটা দেখে খুবই ভালো লাগলো, এবং গর্ব বোধ করছি যে এরকম একটা ছবি, বাংলাদেশের ছবি, রাফি বানিয়েছে, শাকিল ভাইরা বানিয়েছেন, কিন্তু আমি এটার একটা অংশ। থ্যাংক ইউ। এখানে যে আসলে পরে যদি আসে, ওইখানে নাকি আসলে আপনার সবকিছু আমার না না, পরে আসবে কিনা এগুলো কিচ্ছু ঠিক হয়নি ভাই, এগুলো আমি কিচ্ছু জানি না। আচ্ছা, এখন আগে এটা নিয়ে থাকি, তারপর